হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই প্রথমে যেটা কাজ থাকে ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু দেয়া। তো ঝাড়ুদার বানা আর কি। তো সংসারে থাকতে গেলে আমাদেরকে কত রকম সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হয়, তাই না? তো এখন ঝাড়ুদার হয়েছি, তো চলো ঘর টুর গুলো আগে ঝাড়ু লাগিয়ে দিই, দিয়ে তারপরে অনেক কাজ আছে। আর আমি তোমাদের সঙ্গে আজকে আমার 9টা থেকে 11:30টার ভেতরে কি কি কাজ থাকে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাদ বাকি দিনগুলো তো তোমাদের সঙ্গে সব কম বেশি টুকিটাকি কাজগুলো শেয়ারই করি। তো আজকে ভাবছি একদম টাইম টেবিল ধরে তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো দেখো, সকালবেলা 9টার আগে অনেক রকমেরই কাজ থাকে। বেডরুমে ঝাড়ু লাগিয়ে চলে এসেছি হলের কাজগুলো করতে আর কি। তো পুরোপুরি কমপ্লিট করে তারপরে একেবারে আমি 9টা থেকে আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো 9টা থেকে আমার কি কি কাজ থাকে সেটাই আর কি তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো দেখো, প্রথমে ঝাড়ু মেরে নিচ্ছি। এদিকে ঝাড়ু কিন্তু লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন কিচেনে গেছি। কিচেনে গিয়ে আগে এই সবজিটা কেটে নুন মাখিয়ে রেখে দেবো, তবে সবজিটা একটু নরম হবে, তারপরে এসে আবার রান্না করব। এরকম করে করে কাজ করি না, একবার রান্নাঘরে আসি, তারপরে আবার ধরো কিছু কাজ থাকে সেগুলো করি। এরকম করে কাজ করলে না দেখবে দুদিকেই থাকবে, যে একদিকে এসে রান্না করেই যাব, রান্না তারপর আবার অন্য কাজ করব। আমার আমার আবার সেরকম হয় না। আমি একটা কাজে ধরো এই বাঁধাকপিটা আর কি রান্না করতে গেলে একটুখানি নরম থাকলে ভালো হয়, তো যার জন্য আমি আগে বাঁধাকপিটাকে কেটে নুনে মাখিয়ে রেখে তারপরে নুনে নরম হতে হতে ওই দিকটা আমার ঘর মোছা হয়ে যাবে। এসে আবার আমি রান্না বসিয়ে দেবো। রান্না করতে করতে রান্না চাপিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাব, দিয়ে এসে আবার রান্নাটা আদা হয়ে যাবে। এরম করে করে কাজ করলে না আমার কাছে মনে হয় যে টাইমটা খুব কমই লাগে আর হয়েও যায়। আমি নিজের ধারণা থেকেই তোমাদেরকে বলছি। তো দেখো, বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর ছিল। আর যেহেতু ছোট কচি বাঁধাকপি, তো ভালোই হবে, তাই না? তো দেখো, এইদিকে আমি বাঁধাকপিটা আর কি ভালো করে কেটে নেব। আর অনেক দিন হলো এই সবজিটা আমাদের হয়নি। আর শীত পড়েছে, শীতের সময় বাঁধাকপি ফুলকপি মূলো এইগুলোই ভালো লাগে। কিন্তু আমাদের এখানে সব সবজির একই টেস্ট, তুমি 12 মাস কালই পাবে, না শীত না গরম, এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এইদিকে দেখো আমার বাঁধাকপি পুরো সবজিটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সবজিটাকে একটু ধুয়ে নেব। দিয়ে আগে থাকতে ধুলে কি হয়, ওর ভেতরে তো আর ভালো করে পরিষ্কার হয় না, ওই জন্য একটুখানি কেটে তারপরে ধুয়ে এরপরে নুন মাখিয়ে রেখে দেবো। দিয়ে ওই তো বললাম ওই দিকটা অনেক কাজ আছে আর কি। তো আর আবার ওইদিকে যাব মেয়েকে স্নান করাতে, যেহেতু মেয়ের স্কুলের টাইমও হয়ে যাবে। তো মেয়ে ওই 11টার দিকে স্নান করে। তো ভাবছি এইটা সবজিটাকে আগে ব্যবস্থা করে নিয়ে তারপরে ওই দিকটা সামলাবো আর কি। একা হাতে কত কিছু করব বলো আর কি। আর এই সকালবেলার দিকটা এতটাই ব্যস্ত থাকি যে কি বলবো, নিজেদের একটুখানি রেস্ট নেবার টাইম তো নেই, কিন্তু কিছু যে খাবো সেই সময়টাও অনেক সময় পাওয়া যায় না। এই সকালের দিকটা এতটাই ব্যস্ত থাকি। তো যাই হোক, এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ভাতও আমার হয়ে গেছে, আর ওইদিকে রান্না বান্না গুলো চলুক। আর আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন দেখো আমি ঘর মুছতে এসেছি। আর রান্না হয়ে গেলে তারপরে ঘর মুছলে দেখবে ঘরও পরিষ্কার থাকে। আর এইদিকে দেখো মেয়ে বসে আছে আর কি। মেয়ে এখনো স্নানে যায়নি, মেয়েকে স্নান করাবো। তো তার আগে ভাবছি ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে ওকে স্নান করাবো, দিয়ে আমি স্নান করব। তো যারা যারা আমার ভিডিও দেখছে তারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবে। আর আমি জানি অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করেছো আর কি। তো এক দিদিভাই আমার ভিডিও কমেন্টে আমি আগের দিনে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও একটা কমেন্ট এসেছিল যে লুচি লুচি ফুলকো লুচি, দিদিভাইয়ের কমেন্টটা না খুব হাসি পেয়েছি আর কি। তো আমি যখন আমার ওই কমেন্টটা ধরে যখন আমি দিদিভাইয়ের বাড়িতে গেলাম, তো দেখি আমি দিদিভাইয়ের একটা ভিডিওতেও না ওই দিদিভাইটা লুচি ভাজছিল। তো আমার মনে হচ্ছিল যে এই কমেন্টটা আমিও করব কি, তখন ভাবলাম না, দিদিভাই যখন আমাকে তার ওই কমেন্টটা উপহার দিয়েছে তো আমার কাছে এটা তোলা থাক।
দিয়ে আমি অন্য একটা কমেন্ট যে দিদিভাই আমি তোমার বাড়িতে চলে এসেছি এরকম একটা কমেন্ট করে এসেছি। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন অবশ্য আমার নামটা মনে নেই আর কি, যদি মনে থাকে অবশ্যই আমি পরের ভিডিওতে তোমার নামটা নিয়ে নেবো। তো ওইটাই আর কি। তো যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা করে কমেন্ট করবে, আর আমি তোমাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি, আর সত্যি কথা বলতে খুব ভালোও লাগে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ঘর মোছা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর দেখেছো তো কোনো মানে মেয়ের সঙ্গে আর কি গল্প করতে করতে ঘর মুছছি আর কি। তো যাই হোক এইদিকে মানে অতটাও হয়তো তাড়া নেই আর কি। আর একদিক থেকে মনে হয় যে সকালের দিকটা অনেকটাই তাড়া থাকে, দিয়ে আবার যখন লাস্ট পজিশন মানে ঘর মোছা হয়ে গেলেই তো আমার কাজটা অনেকটাই কমপ্লিট, বাকি খালি পুজো আর স্নান থাকলো। তো ওই জন্য যখন লাস্টের দিকে আসি তখন মনে হয় যে না একটুখানি ধীরে সুস্থে করাই যেতেই পারে। তো যাই হোক এইদিকে তো ঘর দুয়ারগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবার যাব স্নান করতে। তো চলো আর কি দেখি এদিকে আর কি পুরো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মানে কেমন ভাবে পরিষ্কার করেছি। তো দেখো পুরো ভালোভাবেই সব পরিষ্কার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ঘর দুয়ার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজেরও ভালো লাগে, আর দেখবে কাজ করার এনার্জি বলে নিজের ভিতরে একটা মানে অন্যরকম একটা মানে কাজ করে আর কি। তো কি বলবো তোমাদেরকে, মানে সব থেকে বেশি যেটা মনে হয় যে এনার্জেটিক নিজেকে মনে হয়। আর ঘর দুয়ার এদিক ওদিক এলোমেলো থাকলে না মানে কোনটা আগে করব কোনটা পিছনে করব মানে কি করব না করব লাস্টে কিছুই হয় না। এক জায়গায় বসে থাকি, মাথা গরম হয়ে যায়, মাথা কাজ করে না, মানে প্রচুর রকমের প্রবলেম। তো চলো আমি স্নান করে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে। তো ফ্রেন্ডস ওইদিকে কিন্তু আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমি যেহেতু পুজোর কাছে চলে এসেছি তো দেখো পুজোটা অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। আর আজকে যেহেতু সোমবার ছিল, তো সোমবারে আমি বাবার মাথায় দুধ ঢালি, সেটা তোমরা মানে জানো, আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো দেখো আর কি। আর সত্যি কথা বলতে এই ঠাকুরের আসনে না ফুল দিয়ে পুজো দিলে, ফুল পড়লে এত সুন্দর লাগে না দেখতে, অপুরন্ত সুন্দর লাগে। আর দেখো আজকে যেহেতু সোমবার সেই জন্য একটু দুধ ঢেলে নেবো বাবার মাথায়। আর যেহেতু আমার ঘরেতেই শিবলিঙ্গ আছে ওই জন্য আর বাইরে যাই না, আর ঘরেতেই আর কি বাবাকে মন প্রাণ দিয়ে ভালোভাবে পুজো করার চেষ্টা করি, সন্তুষ্ট করার চেষ্টা করি। জানি বাবার ডাক শুনবে আর কি, সবাইকেই ভালো রাখবে সুস্থ রাখবে, এইটুখানি আর কি বাবার কাছে চাই যে সবাই সুস্থ সবল থাকুক। আর এইটুখানি আর কি। তো চলো, আর এই যে দুধটা ছিল সেটা আমি তুলসী গাছের গোড়ায় মানে ঢেলে দিই। তো যাই হোক কত সুন্দর লাগছে না বলো সকালটা। আর দেখো আমার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, 11:30টার ভিতরে পুরোপুরি কমপ্লিট। এবার পুজো টুজো পর এদিকে আমার কিন্তু ঘর পরিষ্কার, পুজো করা, এমনকি রান্না, মেয়েকে স্নান করানো, এই 2.5 ঘন্টার ভেতরে সব পুরোপুরি কমপ্লিট। তো চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।